আহলাল জান্নাহ ও জান্নাতবাসীরা ইন্না লাকুম ইনদাল্লাহ তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে মাওঈদা একটা ওয়াদা একটা নিয়ামত তোমার জন্য আল্লাহ তাআলার কাছে আছে। জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে ওই ঘোষণাকে ডাক দিয়ে বলবে, আরে জান্নাতের মধ্যে আসলাম, কত নাজ নিয়ামত পাইতেছি। বলার আগে সামনে উপস্থিত, বললেও তো আসে, মনের ভিতরে কল্পনা করলেও ওই নিয়ামতটা সামনে চলে আসে। এরপরেও আর কি নিয়ামত আছে? আলাম ইউসাক্কিল মাওয়াজিনানা, আল্লাহ তাআলা কি আমাদের মিজানের পাল্লাটা ভারী করে দেয় নাই? আলাম ইউয়াইয়িদ ওয়াজুহানা, আল্লাহ তাআলা কি আমাদের চেহারাটা সাদা করে দেয় নাই? ওয়ালাম ইউদখিলনাল জান্নাহ, আল্লাহ তাআলা কি আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় নাই নাকি? এর চেয়ে আর বড় নিয়ামত কি হতে পারে? আল্লাহ তাআলা ওই দিন ঘোষণাকারী বলার পরে আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে নিজের চেহারাটা ধরে তুলবে। বলার বিষয় হলো জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরেও মিজানের পাল্লার কথা বলবে না। তারা মিজানের কথা তখনও স্মরণ রাখবে। ভয়াবহতা না থাকলে কেমন করে নাকি? মিজানের কত ভয়াবহতা জান্নাতীরা জান্নাতের মধ্যে গেলেও স্মরণ রাখবে। একটা হাদিস মনে পড়ছে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যাইবে। যদি প্রশ্ন করেন যে হুজুর জান্নাতীরা জান্নাতের মধ্যে, আমরা যখন জান্নাতে যাব কতদিন জান্নাতের মধ্যে থাকবো? আর ওই নাজ নিয়ামত গুলা যে খাইবো, একটা সময় নিয়ে আইসা আবার নাজ নিয়ামত শেষ হয়ে যা, আবার একটা সময় নিয়ে হই আমরা আবার বৃদ্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল বলে না না, আল্লাহর রাসূল বলে ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, ওয়া আহলুন নারিন নারা, এবং যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতবাসীরা, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা চিন্তা কইরো না যে জান্নাতের মধ্যে আসলা, একটা সময় 1000 বছর পরে 2000 বছর পরে আবার মৃত্যু চলে আসে। আল্লাহর রাসূল বলে না না, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, তোমরা সর্বদাই জীবিত থাকবা, তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরাবু আবাদা, আবার চিন্তা করো বৃদ্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল বলে না না, সর্বদাই যুবক অবস্থায় থাকবা, বৃদ্ধাপনে তোমাদেরকে গ্রাস করবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আবার চিন্তা করো একটা সময় আসলে বেমার হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আল্লাহর রাসূল বলে না না, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, জান্নাতের মধ্যে সুস্থ থাকবা, কখনো তোমাদেরকে অসুস্থতা গ্রাস করবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, আবার চিন্তা করতে পারো নাজ নিয়ামত গুলা ভক্ষণ করতেছি, 100 বছর 1000 বছর পরে শেষ হয়ে যায়। আল্লাহর রাসূল বলে না না, ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, নাজ নিয়ামত গুলা ভক্ষণ করবা, যত খাইবা, যত ভোগ করবা, আল্লাহ তাআলা তত আরো বাড়ায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। যেখানে ছিলাম ওইখানে যাই। মিজানের ভয়াবহতার কথা, কত ভয়াবহতা দেখেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না রাজুলান বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইন্নালি মামলুকাইনে, আমার দুইজন গোলাম আছে, কর্মচারী আছে, ইয়াকদিবুনানি ওয়া ইয়াসুনানি ওয়া ইয়াখুনুনানি, তবে তারা আমার নাফরমানি করে, তারা আমার সাথে মিথ্যা কথা বলে, তারা আমার সাথে খিয়ানত করে। এই জন্য মাঝে মধ্যে ফাআশতুমুহুম, আমি তাদেরকে গালিগালাজ করি, ওয়া আদরিবুহুম, মাঝে মধ্যে তাদেরকে আবার প্রহার করি। ফাকাইফা আনা মিনহুম, সুতরাং হাসরের ময়দানে আমি এবং তাদের হিসাব কিতাব কি হবে, কি ব্যবস্থা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহসাবু মা খানুকা ওয়া আসাউকা ওয়া কাযাবুকা, আল্লাহর রাসূল বলে শোনো,
তারা যে তোমার সাথে মিথ্যা কথা বলে তার হিসাব নেওয়া হবে, তারা যে তোমার সাথে খেয়ানত করে সেটারও হিসাব নেওয়া হবে, তারা যে তোমার সাথে খেয়ানত করে মিথ্যা কথা বলে ওইগুলার হিসাব নেওয়া হবে। ওয়া ইকাবুকা ইয়াহুম, আবার শুধু তাদের এই খেয়ানতগুলা হিসাব নেওয়া হবে না, বরং তুমি যে শাস্তি দিতেছো সেটারও হিসাব কিতাব নেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন কানা ইকাবুকা সাওয়াউন, যদি তোমার ওই শাস্তিটা তাদের মিথ্যার সমান সমান হয়ে যায়, কানা কাফাফা, তাহলে বরাবর হয়ে যাবে, ফালা লাকা ওয়ালা আলাইকা, তোমার জন্য কোনো শাস্তি হবে না, তাদের জন্য কোনো শাস্তি হবে না, বরাবর হয়ে গেছে। ওয়া ইন কানা ইকাবুকা দুনা দুনুবিহিম, আর যদি তোমার শাস্তিটা তাদের তারা যে তোমার সাথে নাফরমানি করে, যদি ওই নাফরমানির যে তোমার শাস্তিটা কম হয়, তাহলে তোমার জন্য লাকাল ফাদলু, তোমার জন্য উজরত আছে, তুমি প্রতিদান পাইবা। তবে শুনে রাখো রে, ওয়া ইন কানা ইকাবুকা ফাওকা দুনুবিহিম, আর যদি তুমি যে শাস্তিটা দিতেছো ওই শাস্তি যদি তাদের অন্যায়ের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে ও কুতুসামি কাল ফাদলু, তোমার থেকে কিন্তু আমল নামা নিয়া তাদেরকে দেওয়া হবে। ওই ব্যক্তি আল্লাহর রাসূলের এই কথাটা শোনার পরে হাসরের ময়দানে তাদের সাথে সাথে তার যে অন্যায় করার পরে প্রহার করে, ওই প্রহারের কথাটাও ওই কাজটাও যখন হিসাব লওয়া হবে, ওই কথাটা শোনার পরে সাহাবে একটা দৌড় মারছে আর কান্না চিৎকার মারতেছে। একটু পরে আল্লাহর রাসূলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর তাদের মধ্যে সবচেয়ে উত্তম একটা বিষয় আমি পাইছি, সেটা হলো আমি তাদের থেকে পৃথক হয়ে যাব। মানে আপনি সাক্ষী থাকেন, আমি তাদেরকে আজাদ করে দিলাম, কারণ আমি হাসরের ময়দানে তাদের কারণে হিসাবের কাঠগড়ায় আমি কিন্তু দাঁড়াতে পারবো না।